हेलो माई डियर स्टूडेंट वेलकम माई चैनल। आज आमी क्लास 10 तीन मानेर भूगोल साजेशन दीते चलेছি और এই সাজেশনগুলো তোমরা অবশ্যই পড়বে আর এখান থেকে টেস্ট এবং ফাইনালের একদম 100% কমন পড়বেই। দশম শ্রেণীর ভূগোল থেকে 3 মানের তোমাদের 4খানা প্রশ্ন থাকবে আর এই 4খানা প্রশ্ন অবশ্যই আমি যেগুলো প্রশ্ন দিলাম এর মধ্যে কমন পড়বেই। তোমরা কিছুটা যেমন কেউ যদি বহির্জাত প্রক্রিয়া থেকে পড়ো তাহলে বায়ুমণ্ডল থেকে কোনো করার দরকার নাই, বহির্জাত থেকে বায়ুমণ্ডলের অথবা থাকবে। যেমন এই প্রশ্নগুলো আমি দিলাম আর যেই প্রশ্নের পাশে যেমন স্টার রয়েছে ওই প্রশ্নের ডিমান্ড বা দামও বা ভ্যালুও তেমন। আরোহণ অবরোহণের মধ্যে পার্থক্য, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি লেখো বা অনুকূল পরিবেশগুলি লেখো। সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? গঙ্গা নদীতে বদ্বীপ গড়ে উঠেছে কিন্তু আমাজন নদীতে গড়ে ওঠেনি কেন? এছাড়াও 4 নম্বর প্রশ্ন, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা আবার অথবা দিয়ে এইরকমও থাকতে পারে, আই ও ভি আকৃতির গিরিখাতের পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো বা নদীখাত বা হিমবাহ খাতের মধ্যে এছাড়াও ইউ বা ভি আকৃতির গিরিখাতের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, পার্থক্যগুলো নিচে দিলাম, যেমন মন্তকূপ ও প্রতাপকূপ, তারপর রোসেমতানে ও ড্রামলিন, অনুদৈর্ঘ্য ও বারখান, অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়ারির মধ্যে পার্থক্য। 7 নম্বর প্রশ্ন, মরু অঞ্চলের বায়ুর প্রধান পাই কেন? তারপর ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন? যাদের বহির্জাত প্রক্রিয়ার চ্যাপ্টারটি ভালো লাগবে তারা বহির্জাত থেকে 3 মানের প্রশ্ন করবে এবং যাদের বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা ভালো লাগবে তারা বায়ুমণ্ডল থেকেই প্রশ্নগুলো করবে। আচ্ছা, বায়ুমণ্ডল থেকে যদি 3 মানের থাকে এইসব প্রশ্নই থাকবে, যেমন বায়ুমণ্ডলের উপাদানের গুরুত্ব লেখো, ট্রপোস্ফিয়ারের প্রধান 3টি বৈশিষ্ট্য লেখো, ওজোন স্তরের বিন্যাসের কারণগুলি লেখো, চিত্রসহ বৈপরীত্য উত্তাপের পার্থক্য লেখো বা বৈপরীত্য উষ্ণতা কিভাবে সৃষ্টি করা হয় এর গুরুত্ব লেখো। এছাড়াও প্রশ্নটা এরকমও থাকতে পারে, বৈপরীত্য উষ্ণতা কখন কোথায় ঘটে, আরও নিচে অথবা রয়েছে। তারপর এল নিনো এর প্রভাব লেখো, মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো, দক্ষিণ এশিয়ার মৌসুমি বায়ুর কিভাবে জেট বায়ু দ্বারা প্রবাহিত হয় তার বর্ণনা লেখো। তারপরে প্রশ্ন, ফেরেলের সূত্র কি আলোচনা করো বা ফেরেলের সূত্র 2 গোলার্ধের বায়ু কিভাবে প্রবাহিত হয়। সমুদ্র বায়ু ও স্থল বায়ুর মধ্যে পার্থক্য লেখো, ঘূর্ণপাত ও প্রতি ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য লেখো, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি। এছাড়া এরকমও থাকতে পারে 4 o'clock রেইন বা বিকালের বৃষ্টিপাত দেখা যায় কেন। 1 নম্বর জোর হয়ে গেল বায়ুমণ্ডল ও বহির্জাত প্রক্রিয়ার মধ্যে। তোমরা যে কোনো একটা চ্যাপ্টার থেকে 3 মান করলে অথবাতে পড়বে। এবার বায়ুমণ্ডলের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা থাকবে, তোমাদের ইচ্ছা, কেউ বায়ুমণ্ডল থেকে করতে পারো না হলে বর্জ্য ব্যবস্থাপনা থেকে করতে পারো। বায়ুমণ্ডল থেকে প্রশ্ন থাকলে এই প্রশ্নগুলোই থাকবে, যেমন মগ্নচড়ার বাণিজ্যিক মৎস্য চাষ বিখ্যাত কেন, অথবা মগ্নচড়াগুলিকে কেন্দ্র করে মৎস্য আহরণ ক্ষেত্র গড়ে উঠেছে কেন। এটা যেমন 4 স্টার। যে প্রশ্নগুলো যেমন স্টার থাকবে সেটার ভ্যালু তেমনই। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। গ্র্যান্ড ব্যাংক বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র হিসেবে বিখ্যাত কেন? নিউ ফাউন্ডল্যান্ডের কাছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া সৃষ্টি হয়েছে কেন? এছাড়াও যেমন ভরা কোটাল মরা কোটালের পার্থক্য, এই প্রশ্নটা ঘুরিয়ে এইরকমও থাকতে পারে, ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। তারপরে প্রশ্ন, পূর্ণিমা জোয়ার অপেক্ষা অমাবস্যার শক্তিশালী কেন? এই প্রশ্নটা অথবা এমনিও থাকতে পারে, প্রতিযোগ অপেক্ষা সংযোগ অবস্থায় জোয়ারের প্রাধান্য বেশি হয় কেন? বর্জ্য ব্যবস্থাপনা থেকে পড়লে এই 3টাই প্রশ্ন পড়তে পারে। পরিবেশের বর্জ্য পদার্থের 3টি প্রভাব লেখো,
অথবা জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বর্জ্যের প্রভাব লেখো। 2 নম্বর প্রশ্ন, জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুরের মধ্যে পার্থক্য লেখো বা তুলনা লেখো, সাদৃশ্য বৈসাদৃশ্য এরকমও থাকতে পারে। 10ম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা হিসেবে তোমার ভূমিকা লেখো, বা এরকম প্রশ্নটা থাকতে পারে, বর্জ্য ব্যবস্থায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। এবার ভারতের অর্থনৈতিক আর একটা ভারতের আঞ্চলিক ভূগোল বা প্রাকৃতিক ভূগোল, এই দুইটা বিভাগ রয়েছে। এই দুইটার মধ্যে আমি ভারতের অর্থনীতি থেকে দিলাম, কারণ এই দুটার মধ্যে ভারতের দুইটা পার্ট থেকে একটা পার্টের অথবা থাকবে, সেটাই করব। তো ভারতের থেকে আমি দিলাম অর্থনীতি থেকে, পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি আলোচনা করো, ভারতের কৃষি 3টি গুরুত্ব লেখো, রবি ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো। পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন, অথবা কোন শিল্পকে সূর্যোদয় শিল্প বলে বা কেন। ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব লেখো, ভারতে রেলপথ সড়কপথের গুরুত্ব লেখো, ভারতীয় রেল ব্যবস্থা ও যাত্রী ও পণ্য পরিবহনের কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আলোচনা করো। এরকম অথবা দিয়েও থাকতে পারে। রেলপথ ও সড়কপথের মধ্যে পার্থক্য লেখো। এবার উপগ্রহ চিত্র থেকে যদি প্রশ্ন আসে, এই 5টাই প্রশ্ন আসবে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার ও বিভিন্ন ধরনের ব্যবহারগুলি উল্লেখিত করো। ভূবৈচিত্র্য মানচিত্রের উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা মুখস্থ করলে 3খানা প্রশ্ন হয়ে যাবে। যেমন ভূবৈচিত্র্য মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য যদি করলাম, এবার এখান থেকে তোমাদের বৈশিষ্ট্য আলাদা আলাদা করে হয়ে যেতে পারে। এই পার্থক্য করলে, যেমন ভূবৈচিত্র্যের মানচিত্র, তাহলে এই দিকের বৈশিষ্ট্যগুলো লিখলে এটা এর বৈশিষ্ট্য হয়ে যাবে, উপগ্রহের চিত্রের পার্থক্য যেটা আসে সেটার বৈশিষ্ট্যতে হয়ে যাবে। জিও স্টেশনারি ও সিনক্রোনাসের মধ্যে পার্থক্য লেখো। উপগ্রহ চিত্রের 3টি গুরুত্ব ব্যবহার লেখো, সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য করলে 3টা প্রশ্ন হবেই, বৈশিষ্ট্য তো কাজে লাগবে এবং পার্থক্য হয়ে যাবে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, আর 100% কমন আসবে, আর না আসলে তো আমি বললাম আমার নাম পরিবর্তন করে দেব।